নমস্কার, স্পট নিউজে আপনাদের স্বাগত। আগামী 28শে ফেব্রুয়ারি কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে এমএলএ কাপ ক্রিকেট হবে। আন্ডার-19 এজ গ্রুপের জন্য নির্ধারিত এই প্রতিযোগিতায় মোহনবাগান, ইস্টবেঙ্গলের পাশাপাশি পাইকপাড়া, ইউনাইটেড ক্লাব প্রমুখ 8টি দল খেলবে। এবারের প্রতিযোগিতাটি আয়োজনে উদ্যোগ নিয়েছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অতীন ঘোষ। প্রতিযোগিতার উদ্বোধন করবেন দিলীপ ভেঙ্কসরকার। 28শে ফেব্রুয়ারি উপস্থিত থাকবেন ঋদ্ধিমান সাহা। পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে 2রা মার্চ 7:30টার সময়। সেখানে উপস্থিত থাকার কথা সৌরভ গাঙ্গুলি। স্নেহাশিস গাঙ্গুলি বোর্ডের সভার জন্য উপস্থিত থাকতে পারছেন না উদ্বোধনী অনুষ্ঠানে, তবে মাঝে তিনি একটি দিন এসে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করে যাবেন। এছাড়াও উপস্থিত থাকবেন সায়ন্তিকা, ঋতুপর্ণার মতো সেলিব্রিটিরা। সব মিলিয়ে উত্তর কলকাতায় এই ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে এবং তাতে টালিগঞ্জের অভিনেত্রীদের ঔজ্জ্বল্য উপস্থিতি আরও বর্ণময় করে তুলবে। সব মিলিয়ে একটা জমজমাট ক্রিকেট কার্নিভালের জন্য অপেক্ষা করছে উত্তর কলকাতা, যে উত্তর কলকাতায় থেকে পঙ্কজ রায়, উৎপল চ্যাটার্জির মতো ক্রিকেটার উঠে এসেছেন অতীতে। উত্তর কলকাতার যে ক্রিকেটে ঐতিহ্য আছে সেটা ফিরিয়ে আনাই ডেপুটি মেয়র অতীন ঘোষের লক্ষ্য। পাশাপাশি তিনি মে মাসে ফুটবল টুর্নামেন্টও করবেন বলে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন এবং ওই প্রেস কনফারেন্সে অতীন ঘোষ কী বলেছেন চলুন শুনে নিই। আমরা কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের এমএলএ কাপ টি20 আন্ডার-19 টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করতে চলেছি 28 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ 3 দিনের এই নকআউট টুর্নামেন্ট। এবং এই টুর্নামেন্টের অভিনবত্ব হচ্ছে যে এখানে সিএবি আম্পায়ারদের পরিচালনায় মোহনবাগান, ইস্টবেঙ্গল, রাজস্থান, এলিয়ান্সের মতো ক্লাবরা, শতাব্দী প্রাচীন ক্লাবরা পার্টিসিপেট করছে নকআউট টুর্নামেন্টে। এছাড়া আরও 4টি টিম আপনাদের বলেছি, যে ইউনাইটেড ক্লাব, ইয়ং বেঙ্গল, টালা, উত্তর পাইকপাড়া স্পোর্টিং ক্লাব, উত্তর পল্লী মিলন সংঘ, এই 8টা টিম পার্টিসিপেট করছে। নকআউট পর্যায়ে খেলা হবে এবং এই টুর্নামেন্টটা আমার ধারণা কলকাতায় এই ধরনের টুর্নামেন্ট প্রথম হচ্ছে, যেখানে ফার্স্ট ডিভিশনে, সিনিয়র ফার্স্ট ডিভিশনের সবগুলি টিম এবং একটা টি20 বা আন্তর্জাতিক টুর্নামেন্ট যে নিয়ম মেনে হয়, আমরা সেই নিয়ম মেনেই এই টুর্নামেন্টে আমরা পরিচালনা করতে চলছি। এবং এই টুর্নামেন্টে কেন্দ্র করে আমরা শহরে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে, কারণ এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করতে আসছেন দিলীপ ভেঙ্কসরকার, তার সাথে ঋদ্ধিমান সাহা আমাদের প্রাক্তন জাতীয় ক্রিকেটার এবং লক্ষ্মীরতন শুক্লা প্রাক্তন জাতীয় ক্রিকেটার, তারা থাকছেন। এছাড়া আমাদের রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজা, আমাদের আমাদের ডক্টর শশী পাজা এবং সুজিত ঘোষ এবং আমাদের কলকাতার মেয়র, পৌর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম প্রথম দিনের উদ্বোধনে থাকছেন। এছাড়া বহু বিশিষ্ট মানুষ থাকছেন। বাংলার শিল্পী জগতের তারকাখচিত শিল্পী জগতের শিল্পীরা অনেকে উপস্থিত থাকছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত, আমাদের শ্রাবন্তী, সায়ন্তিকা, এরা সবাই আসছেন। প্রত্যেক দিনই তারা উপস্থিত থাকবেন এবং আমাদের ক্লোজিং সেরেমনি 2 তারিখে ফাইনালে উপস্থিত থাকছেন আমাদের সৌরভ গাঙ্গুলি, ভারতের ক্যাপ্টেন, আমাদের গর্ব, উনি থাকছেন। এবং আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সাংস্কৃতিক মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং আমাদের আরও সমস্ত রাজ্যের মন্ত্রীরা উপস্থিত থাকবেন।
পরিবহন মন্ত্রী থেকে শুরু করে বা আমাদের বিধাননগরের মেয়র, এরা সবাই থাকবেন। তো আমরা এবং ক্রিকেট জগতের আমাদের আরও যারা প্রাক্তন ক্রিকেটার আছেন, সম্বর মুখার্জি এবং সম্বর ব্যানার্জি এবং আমাদের লক্ষ্মীকান্ত সুভাষ মধুমিন থাকছে, মনোজ বিহারী, এরা সবাই ক্রিকেট জগতের যারা তারকা আছেন তারা উপস্থিত থাকবেন। এবং আমাদের পশ্চিমবঙ্গের সিএবি প্রেসিডেন্ট শ্রী আশিস গাঙ্গুলি থাকবেন ফাইনাল ডেতে। তো আমি এই ব্যাপারে আমরা চাইবো যে মিডিয়া সবাইকে উপস্থিত থাকার জন্য, এবং 28 তারিখে ভেন সরকার একটা মিট দ্য প্রেস করবেন, প্রেসের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। প্রখ্যাত সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া ভাষ্যকার পল্লব বসু মল্লিক তিনি এটা পরিচালনা করবেন, এবং সেই প্রেস কনফারেন্স মিট দ্য প্রেসে উপস্থিত থাকবেন অন্যদের মধ্যে ঋদ্ধিমান শাহ এবং লক্ষ্মীরতন শুক্লা, মোহাম্মদ তিওয়ারিও সম্ভবত থাকতে পারেন। তো এরা থাকবেন এবং আপনাদের ভারতবর্ষের আন্তর্জাতিক ক্রিকেট, ভারতবর্ষের ক্রিকেট সব মিলিয়ে এই প্রশ্ন উত্তরের যে আসর থাকবে এবং তার অভিজ্ঞতা দিলীপ ভেংসাগর বলবেন। এবং তারপর বিকেল 5:30 থেকে 6:30 মধ্যে আমাদের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানও আমরা, এবং সেই অনুষ্ঠানের ফাঁকে আমাদের সাংবাদিক বন্ধুদের জন্য আমরা একটা হাই টির অ্যারেঞ্জমেন্ট করেছি, টি পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছি, সেখানেও আপনাদের উপস্থিতি আমরা কামনা করব। তো আপনাদের সকলের সহযোগিতায় আমাদের একটি উদ্যোগ, বিশেষ করে কাশীপুর নীলগাছিয়া বিধানসভা কেন্দ্র কলকাতার একটি প্রান্তে, এবং এখানে বড় আয়োজন খুব কম হয়েছে এখনো পর্যন্ত। আমরা এই টুর্নামেন্ট করেছিলাম 2023 সালে, গতবারে অন্য একটি কারণে আমরা অনুষ্ঠিত করতে পারিনি, ইলেকশনের জন্য সব মিলিয়ে আমরা করতে পারিনি। তো গত 2023 সালেও এই টুর্নামেন্টটা খুব সাকসেসফুলি আমরা অর্গানাইজ করেছিলাম। কিন্তু এবছরের টুর্নামেন্টের সার্থকতা যে এবছরে আমরা একদম মোহনবাগান ইস্টবেঙ্গলকে এই টুর্নামেন্টে হাজির করতে পেরেছি, সেটাই এই টুর্নামেন্টের সব থেকে সার্থকতা। তো আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করবো যে আমাদের যে একটি প্রয়াস, যেটা আমাদের একটি কাশীপুর নীলগাছিয়া বিধানসভা কেন্দ্রে একটি কলকাতার একটা প্রান্তে, সেখানে সেইভাবে খেলার বড় পরিকাঠামো নেই, কিন্তু আমরা যে ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ অ্যান্ড অ্যানিমাল ইউনিভার্সিটির যে গ্রাউন্ড, অর্থাৎ ভেটেরিনারি কলেজের যে গ্রাউন্ড, সেখানে আমরা এই